কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের খুবই মজার একটি রেসিপি করে দেখাবো। কোনো রকম মাছ, মাংস ছাড়াও যে এমন একটি মজার খাবার তৈরি করা যায়, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আজ আমি তৈরি করব কাশ্মীরি পনির। তাহলে চলুন শুরু করা যাক। কাশ্মীরি পনির কিংবা ময়দার ধোঁকা, যে নামেই ডাকেন না কেন, স্বাদটা কিন্তু অতুলনীয়। আজ আমি ময়দার ধোঁকা আটা দিয়ে করে দেখাবো। এর জন্য আমি এখানে ১ কেজি আটা নিয়েছি। আটার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর ১ টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন সুন্দর করে তেল আর লবণ আটার সঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। সাধারণত আমরা রুটি বানাই যেমন ডো দিয়ে, এরকম একটি ডো তৈরি করে নিব। নিরামিষ দিনে আপনারা কিন্তু এই মজাদার রেসিপিটা করে নিতে পারেন। এতে কিন্তু খেতে খুবই মজা হয়। একটু একটু করে জল দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। দেখুন, আমি ডোটা কিন্তু রেডি করে ফেলেছি। এরকম একটু নরম থাকবে। এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিব ২ ঘন্টা পর্যন্ত। ২ ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন। এই পর্যায়ে ডোটা কিন্তু বেশ আঠালো আর নরম হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। আমি এভাবে আটাটা সুন্দর করে জলের সঙ্গে ধুয়ে নিব। ১ম পর্যায়ে আটা ধোয়ার যে গাঢ় জলটা বের হবে, এটা কিন্তু ফেলে দেয়া যাবে না। এটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে রুটি বানিয়ে নিতে পারবেন। দেখুন, এভাবে ধুতে, ধুতে এক পর্যায়ে কিন্তু একটা আঠার মতো ডো বের হবে। আমি আপনাদের ধোয়ার পর দেখিয়ে দিব। যতক্ষণ না পরিষ্কার জল বের হবে, ততক্ষণ আমরা ধুতে থাকব। এখন আমি একটা জালের ভিতর ডোটা নিয়ে নিয়েছি এবং অনবরত জল ছেড়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এভাবে বারবার জল বদলিয়ে আমি ডোটাকে ধুয়ে নিব। দেখুন, এখন কিন্তু পরিষ্কার জল বেরোচ্ছে। তার মানে আমাদের আটার ধোঁকাটা ধোয়া একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন, খুব বেশি সাদা জল কিন্তু বের হচ্ছে না। এভাবে বারবার ধুতে থাকতে হবে, না হলে কিন্তু আটার গন্ধ থেকে যাবে। পরিষ্কার জল বের হয়ে গেছে। এখন আমি উঠিয়ে একটু চেপে, চেপে জলটাকে ঝরিয়ে নিব। দেখুন, কেমন একটা আঠালো ডো বের হয়েছে। এটাই হলো ধোঁকা বা পনির। এখন এই কাশ্মীরি পনিরটা আমি সিদ্ধ করে নিব। এর জন্য আমি একটা বলের মতো শেপ করে নিচ্ছি। এভাবে চেপে, চেপে বলের মতো একটা শেপ করে নিচ্ছি। তারপর একটু চ্যাপ্টা করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। একটা পাতিলে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু বলক এসে গেছে।
এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ি। তাতে করে পনিরের কালারটা কিন্তু সুন্দর আসবে। এখন এই কাশ্মীরি পনিরটা এই জলের ভিতর দিয়ে আমি ২০ মিনিট সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ২০ মিনিট সিদ্ধ করে নিব। দেখুন ২০ মিনিট পর আমি ফিরে এসেছি। পনিরটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। আমি একটি ছাঁকনিতে করে পনিরটা উঠিয়ে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। পনির রান্না করার জন্য আমি এখানে টমেটো নিয়েছি। এটা কিন্তু টমেটো সস না। আমি টমেটো ব্লেন্ড করে সেকে জাল করে ডিপে রেখে দিয়েছি, যাতে করে নিরামিষ দিনে আমি এই টমেটোর রস দিয়ে রান্নাটা করে নিতে পারি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ি, 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়ি, 1 চা চামচ জিরা গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ি। জল দিয়ে সমস্ত মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিব। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, কারণ আমি নিরামিষ রেসিপি করছি। এভাবে সমস্ত মশলাগুলো জলের সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু মশলা কষানোর সময় মশলা পুড়ে যায় না। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মশলাটা রেডি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম মশলা দিব না। এখন আমি কাশ্মীরি পনিরগুলো ভেজে নিব। চুলায় তেল গরম দিয়ে দিয়েছি এবং পনিরগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বেশ কিছুটা সময় ধরে ভাজি করে নিতে হবে। আমি একেবারে সব দিব না, দুবার আমি ভাজি করে নিব। এভাবে আপনারা আটা দিয়ে ধোকা বা পনির একবার বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। নিরামিষ দিনে এমন একটি মজার খাবার আপনারা কিন্তু করে নিতে পারেন। আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সব পনির ভাজি করে নিয়েছি। এখন ওই তেলে আমি কিছু আলু ভাজি করে নিব। আমি আলুগুলো কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এই আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল করে ভাজি করা হয়ে গেছে। এখন আলু আমি উঠিয়ে নিব। দেখুন সমস্ত আলু আমি উঠিয়ে নিয়েছি। এখন আলু ভাজির ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছু গোটা জিরা। এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিব এবং তেলের উপর সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। এখন যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে দিবে আমি মশলা কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পনিরগুলো দিয়ে দিব। সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোও কিন্তু আমি সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিব। আমার পরিবারের সবাই কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করে। তাই আমি ১ কেজি আটা দিয়ে কাশ্মীরি পনির তৈরি করেছি। আপনারা কিন্তু ৫০০ গ্রাম, ২৫০ গ্রাম যে যেমন পছন্দ করবেন তেমনই আপনারা পনিরটা করে নিতে পারবেন। পনির বানানোর জন্য কিন্তু কোনো মাপের প্রয়োজন হয় না। এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ পনিরটাকে রান্না করে নিব। লবণটা একটু চেক করে নিচ্ছি। ১০ থেকে ১৫ মিনিট জাল করে আমি কাশ্মীরি পনিরটা রান্না করে নিয়েছি। শেষ পর্যায়ে আমি গরম মসলাটা দিয়ে দিব। তাহলে কিন্তু গরম মসলার সুন্দর ঘ্রাণটা থেকে যাবে। আপনারা চেষ্টা করবেন শেষ পর্যায়ে এসে গরম মসলা দিতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। নামানোর আগে ১ চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নিব। দেখুন আমাদের কাশ্মীরি পনির কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। যারা কখনোই নিরামিষ দিনে এই পনিরটা বানিয়ে খাননি, তারা একবার বানিয়ে দেখুন। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর আমার যে বন্ধুরা আছেন সবসময় মাছ, মাংস খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন, তারাও কিন্তু এভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা সময় করে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।